কে রে দোস্ত, কি খবর তোর? তোর আবির কেমন আছে? এই তো ভালোই। তোর কি অবস্থা? আর তোর সাইমা কেমন আছে? আরে সাইমার সাথে তো কবে ব্রেকআপ হয়ে গেছে, কেন তুই জানোস না? আচ্ছা বাদ দে, ওই দেখ তোর ভাতার আইতেছে। ওই অবন্তী, এই দিকে আয়। কিরে, তোর আসতে এত লেট হলো কেন? আমি তোর জন্য কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। কোন মেয়ের সাথে দেখা করতে গেছিলি? আরে তো সন্দেহ করো কেন আমায়? ক্লাস শেষ করে আসার সময় আকাশের সাথে দেখা হয়েছিল, তাই এখানে আসতে একটু লেট হয়ে গেছে। সন্দেহ কি কেউ এমনি এমনি করে? ওই দিন দেখলাম তোর অনুনার সাথে কথা বলতে। তোমার জ্বালাই কি আমি কারোর সাথে কথাও বলতে পারবো না? আচ্ছা যাও, এখন থেকে আর কারোর সাথে কথা বলবো না, তোমার কথাই মানবো। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম। নেক্সট টাইম যেন অন্য মেয়ের সাথে কথা বলতে না দেখি। আচ্ছা আর দেখবা না অন্য মেয়ের সাথে কথা বলতে, কারণ আমি তোমার সামনে কারোর সাথে কথাই বলবো না। কি বললা? তুমি কি আমার সাথে মজা করো? এইসব মজা কিন্তু আমার একদম ভালো লাগে না। আর একটু মজা করলাম, কারণ তোমার রাগাইতে আমার অনেক ভালো লাগে তো, তাই। আচ্ছা ঠিক আছে, এমন দুষ্টামি আর আমার সাথে করবে না। আচ্ছা তাহলে তুমি একটু হাসো। হয়েছে হয়েছে, থাক আর হাসতে হবে না। চলো এখন বাসার দিকে যাই। আচ্ছা থাকো, ওই যে তোমার ফ্রেন্ড আকাশ আসতেছে, আমি আজকে যাই তাহলে। আকাশ আসতেছে তো কি হয়েছে? কেন কোনো সমস্যা নাকি? আরে না না, সমস্যা হবে কেন? আসলে ওরে দেখলে একটু বোরিং ফিল হয় তো, এই আর কি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও তাহলে। কিরে এমসি, কই ছিলি? তোর কোনো খোঁজ খবর নাই। আর এই জায়গায় ঘুরতে গেছিলাম ফ্রেন্ডের সাথে আর কি। ফ্রেন্ড? কেমন ফ্রেন্ড? কোনো মেয়েটের চক্কর নাকি? আরে তেমন কিছু না, তুই বুঝবি না। হ, আমি তো হুদাই বার হইছি। চ বাসায় চ। কি রে অবন্তী, কি খবর তোর? এই তো ভালো, তোর কি খবর? আমার আবার খবর ভালোই। আর আবির ভাই, আপনার কি খবর, কেমন আছেন? এই তো ভালো ভাই, তুমি? জি ভাই ভালোই। আর অবন্তী, তোর ওই দিন বললাম বাসায় গিয়ে নক দেওয়ার জন্য, কই দিলি না তো? আরে ওই দিন বাসায় যাইতে একটু লেট হয়ে গেছিল, তাই আর নক দিতে পারিনি। ব্যস্ত লোক। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি যাই। হ্যাঁ কি রে, ওর সাথে কিসের এত কথা? আমি কোনো মেয়ের সাথে কথা বলে দোষ হয়ে যায়, আর তুই যে ওর সাথে কথা বলছস এইটা কিছু না। আরে বাবা, আমাদের ক্লাস পার্টির কথা ছিল, তাই জন্য নক দিতে বলছিল। দেখ, এরপর থেকে যেন কোনো ছেলের সাথে কথা বলতে না দেখি। আর ফ্রেন্ডের মতো এত কথা বলার তো কোনো মানেই আসে না। আরে বাবা, ও তো আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে কথা বলে কি এমন হয়ে যায়? শোন, তুই ভালো করেই জানোস, তুই কোনো ছেলের সাথে কথা বললে আমার সহ্য হয় না, আমার খুব জেলাস ফিল হয়। আচ্ছা ঠিক আছে, এখন থেকে ওর সাথে আর বেশি কথা বলবো না। এখন চলো বাসায় যাই। হ্যাঁ বলেন, ডাকলেন কেন? কিছু বলবেন? তুমি আমাকে আপনি আপনি করে কেন বলতেছো? আমরা তো একই ক্লাসে পড়ি, তাই না? তুমি করে বললেই তো পারো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ শিওর।
আচ্ছা, তোমার ফেসবুক আইডিটা কি দেওয়া যাবে? ফেসবুক আইডি? ওকে দাও, দিতাছি। দোস্ত, আমাদের ক্লাসে নতুন নতুন অনেক মেয়ে অ্যাডমিশন নিছে না? নিচে তো কি হয়েছে? না, তেমন কিছু না। আর আনিকাকে তোর কেমন লাগে? না রে, আমার ভালো লাগে না। তোর কেমন লাগে? আরে আমি তো তেমন কোনো মেয়ের সাথে কথাই বলতে পারি না। আর মিথিলাকে তোর কেমন লাগে? আমার কাউরে ভালো লাগে না রে। কেন, তুই কি কারো প্রেমের মেয়ে পড়লি নাকি? আসলে ওই দিন ক্লাস ছুটির পরে অবন্তী আমার কাছ থেকে আমার ফেসবুক আইডিটা নেয়। ওর সাথে কথা বলতে বলতে আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়। অবন্তী? কোন অবন্তী দেখি? আচ্ছা দাঁড়া, তোর পিক দেখাইতেছি। মেয়েটা অনেক সুন্দর রে, আর তোর সাথে খুব ভালো মানাবে। বেস্ট অফ লাক বন্ধু। আচ্ছা ঠিক আছে, এখন চল ক্লাসে যাই। আচ্ছা দোস্ত, আমাদের ক্লাসে নতুন একটা মেয়ে অ্যাডমিশন নিছে না, রাকিবা নামের। ওরে না আমার খুব ভালো লাগছে রে। কেন, ওর সাথে প্রেম করবি নাকি? করলে বল, করাই দিমু। আরে না, ভালো লাগছে তাই বললাম, রিলেশন করবো ওকে। আর তো ভাতারে কি খবর? ইদানিং তো তোদের আজকাল একসাথে দেখা যায় না, ব্যাপার কি? কোনো ঝামেলা হয়েছে? বলতে পারবো না রে, 2 দিন ধরে কল ধরে না, ক্লাসেও আসে না। কি জানি ভাই, তোদের ঝামেলা তোরাই মিটা। আচ্ছা থাক, আমি আজকে যাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই 2 দিন তুমি কোথায় ছিলে? স্কুলে আসো নাই যে? এমনিতেই শরীর ভালো ছিল না, তাই আসি নাই। আচ্ছা, স্কুলে আসতে পারো নাই মানলাম, আমার কলটা তো ধরবা। কলটাও ধরো নাই তুমি। ফোনের কাছে ছিলাম না, তাই ধরতে পারিনি। সব কি তোমার ইচ্ছে মতো হবে নাকি? এই 2 দিন আমার কথা কি তোমার একটু মনে পড়ে নাই? মনে পড়লেই কি করার? কি করার মানে? মানে কিছু না। আচ্ছা, গতকাল তুমি কোথায় ছিলা? কেন, ক্লাসে ছিলাম। কিন্তু সুহেল তো বললো তুমি গতকাল ক্লাসেই যাওনি। কেন, ক্লাসে ছিলাম। আমি আবারও বলতেছি, তুমি কি সত্যিই বলতেছো? আরে বাবা, তোমার কসম, আমি কালকে সত্যিই ক্লাসে ছিলাম। এইটা তোমার কয় নম্বর ক্লাস ছিল? এই পিকটা তুমি কোথায় পেলে? আরে অবন্তী, তুই কি ভাবছস আমি কিছু বুঝি না? আমি ভাত খাই সুজি না। তুই যে একটা 12 বাতারি, আমি কি বুঝি না? দেখো, আমি আকাশের সাথে কিভাবে রিলেশনে জড়াইছি আমি নিজেও বলতে পারবো না। আসলে ও আমাকে প্রতিদিনই এসএমএস দিত, কল দিত। আমি কথা বলতে বলতে কিভাবে যে রিলেশনে জড়াই ফেলছি আমি নিজেও জানি না। কি? আকাশ তোরে মেসেজ দিত? আকাশের সাথে আমার 12 বছরের সম্পর্ক। ওরে আমি খুব ভালো করেই চিনি। ও কোনো মেয়ের সাথে কথাই বলে না, আর তোরে এসএমএস দিব? হাসাইলি আমারে। দেখো আবির, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ, আমি আর এমনটা কখনো করব না। একটা কাঁচের গ্লাস হাত থেকে ফালাই দে, ওইটারে উঠাইয়া সরি বল, দেখ জোড়া লাগে কিনা। তেমনি তুই আমার ট্রাস্টটা ভেঙে দিস, এটার কখনোই জোড়া লাগাইতে পারবো না। আবির, সবকিছু কি আর আগের মতো করা যায় না? সরি বোন, তুই যা করছস তারপর কেমনে ভাবলি আমি তোর সাথে রিলেশন রাখবো? তুই আমার সাইডে আমার বন্ধুর সাথে রিলেশনে গেছস। তুই যে আমার বন্ধুর সাথে মিলে এই থেকে বড় কিছু করবি না তার কি গ্যারান্টি আছে? আর তোর এখন আমার সহ্য হইতেছে না, তুই আমার চোখের সামনে থেকে যা।